আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিক 2026 সালের জন্য ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা দেখব ভৌতবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াস, এই অধ্যায়টি থেকে কোন কোন প্রশ্নের উত্তর রেডি করে রাখতে হবে। তো 1 নম্বর প্রশ্ন, আলফা বিটা এবং গামা রশ্মির মধ্যে পার্থক্য লিখো। একেবারে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটাকে অন্যভাবে দিতে পারে যে আলফা বিটা এবং গামা রশ্মির মধ্যে নিম্নলিখিত ধর্মের ভিত্তিতে পার্থক্য নিরূপণ করো। এই যে প্রকৃতি, আধান, ভেদন ক্ষমতা, আয়নায়ন ক্ষমতা এবং ভর, এই 5টি পয়েন্টের ভিতরে আমরা আলফা বিটা এবং গামা রশ্মির যে পার্থক্য, সেই পার্থক্যটা রেডি করে রাখবো। এর মধ্যে থেকে 3টে পয়েন্ট আমাদেরকে তুলে দিতে পারে। 2 নম্বর কোয়েশ্চেন, নিউক্লিয় বিভাজন বলতে কি বোঝায় এবং একটি উদাহরণ সহযোগে এটাকে ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন, নিউক্লিয় সংযোজন বলতে কি বোঝায়, একটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। এটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেন, নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কিংবা কোয়েশ্চেনটাকে এভাবে দেওয়া যেতে পারে যে থার্মোনিউক্লিয় বিক্রিয়া বা তাপ নিউক্লিয় বিক্রিয়া বলতে কি বোঝো। এই যে 4টি কোয়েশ্চেন দেওয়া হলো, এই 4টি কোয়েশ্চেনের মধ্যে আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল, 1 2 3 4 এর মধ্যে। এবার দেখি নিচে 5 নম্বর কোয়েশ্চেন, সূর্য এবং অন্যান্য নক্ষত্রে কিভাবে শক্তি উৎপাদন হয় তা রাসায়নিক সমীকরণ সহ ব্যাখ্যা করো। এটা একটা ভালো কোয়েশ্চেন। 7 নম্বর কোয়েশ্চেন, নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর বলতে কি বোঝো। নিউক্লিয় চুল্লিকে মোটা কংক্রিটের আবরণ দিয়ে ঘিরে রাখা হয় কেন। এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কিংবা কোয়েশ্চেনটাকে অন্যভাবে দেওয়া যেতে পারে যে নিউক্লিয় চুল্লিতে জ্বালানি, মডারেটর এবং নিয়ন্ত্রক হিসেবে কি কি ব্যবহৃত হয় এবং এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। 8 নম্বর কোয়েশ্চেন, নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া বলতে কি বোঝো, এর একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। 9 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত ক্ষেত্রে তেজস্ক্রিয়তার ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। এটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো আমাদেরকে দিয়ে দিতে পারে যে চিকিৎসা ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে এবং শিল্প ক্ষেত্রে তেজস্ক্রিয়তার ব্যবহার আলোচনা করতে হবে। তো চিকিৎসা ক্ষেত্রে যখন আমরা বলবো, তো চিকিৎসা ক্ষেত্রে বিশেষত কোন রোগের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয় সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে। এ সংক্রান্ত কিন্তু ছোট কোয়েশ্চেনও কিন্তু আমাদেরকে দিতে পারে। আর বিজ্ঞানের ক্ষেত্রে যখন আমরা বলবো, বিশেষত কার্বন ডেটিং, এই পয়েন্টটা অবশ্যই মনে রাখবো, কারণ এটা আমাদেরকে আলাদা করে একটা কোয়েশ্চেন দিতে পারে যে কার্বন ডেটিং বলতে কি বোঝো। এবার 10 নম্বর কোয়েশ্চেন, কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা বিটা এবং গামা রশ্মি নির্গমনের ফল কি হয় তার সমীকরণ সহ আলোচনা করো। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তবে এটা সাধারণত সরাসরি এইভাবে 3টা কোয়েশ্চেন একসঙ্গে আসার সম্ভাবনা নেই যে আলফা বিটা গামা, তোমাদেরকে যে কোনো একটা দিতে পারে। এবার এ সংক্রান্ত কিন্তু বেশ কিছু অঙ্ক আসে, তো অঙ্ক আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। 11 নম্বর কোয়েশ্চেন, কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা কণা নির্গত হলে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু গামা কণা নির্গমনের ফলে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন, ব্যাখ্যা করো। একেবারে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 12 নম্বর কোয়েশ্চেন, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, ব্যাখ্যা করো। 13 নম্বর কোয়েশ্চেন, তেজস্ক্রিয়তার 2টি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। এটা একটু ভালো করে দেখতে পারো। 14 নম্বর কোয়েশ্চেন, নিউক্লিয় সংযোজন কিংবা বলতে পারে নিউক্লিয় বিভাজন কিভাবে মানব কল্যাণের কাজে লাগানো যায়। তো তোমাদেরকে বলে রাখি, যে কোয়েশ্চেনের পাশে 3টে স্টার দেখতে পাচ্ছ কিংবা 2টো স্টার দেখতে পাচ্ছ, সেই কোয়েশ্চেনগুলো বেশি গুরুত্ব সহকারে পড়বে। আর যে কোয়েশ্চেনগুলোর পাশে 1টি স্টার দেখতে পাচ্ছ, সেই কোয়েশ্চেনগুলো তোমরা সাধ্যমতো করার চেষ্টা করবে। তবে তোমাদের টার্গেট যদি 90-র মধ্যে 90 বা কমপক্ষে 80-র প্লাস হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে সব কোয়েশ্চেনগুলো সমান গুরুত্ব সহকারেই পড়তে হবে। এবার 15 নম্বর কোয়েশ্চেন, নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলতে কি বোঝো। নিউক্লিয় বন্ধন শক্তি সৃষ্টিতে নিউক্লিয়াসের ওপর ভর ত্রুটির ভূমিকা লিখো। 16 নম্বর কোয়েশ্চেন, তেজস্ক্রিয়তা কি, কে সর্বপ্রথম কোন যৌগ থেকে তেজস্ক্রিয়তার ধর্ম আবিষ্কার করেন। 17 নম্বর কোয়েশ্চেন, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলি লিখো। 18 নম্বর কোয়েশ্চেন, তেজস্ক্রিয়তার কারণগুলি লিখো। কিংবা কোয়েশ্চেনটাকে দেওয়া যেতে পারে কোনো মৌল কখন তেজস্ক্রিয়তার ধর্ম প্রদর্শন করে। 19 নম্বর কোয়েশ্চেন, এক বেকারেল বলতে কি বোঝো। তেজস্ক্রিয়তার সিজিএস এবং এসআই এককটির মধ্যে সম্পর্ক লিখো। অর্থাৎ তেজস্ক্রিয়তার যে এসআই একক রয়েছে বেকারেল এবং সিজিএস একক রয়েছে যে কুড়ি, সেই একক দুটির মধ্যে সম্পর্ক লিখতে হবে। 20 নম্বর কোয়েশ্চেন, নিউক্লিয় সংযোজন কিংবা বলতে পারে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লিখো। তো তোমাদের জন্য এই যে 20টি কোয়েশ্চেন দেওয়া হলো, 20টি কোয়েশ্চেনের মধ্যে 13টি কোয়েশ্চেন অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট রয়েছে। এই যে এই পর্যন্ত দেখতেই পাচ্ছ। তো তোমাদের জন্য বলে রাখি, তোমরা যদি এই কোয়েশ্চেনগুলোর উত্তর রেডি করে রাখতে পারো, তাহলে কিন্তু আসন্ন মাধ্যমিক পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের আজকের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।